চীন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তারেক সরকারের উদ্বেগ বাড়িয়ে এবার অজিত দোভালের সঙ্গে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। ভারত ও চীন সম্পর্ক 2024 সালে উন্নতির দিকে যেতে শুরু করে। তার আগে 2020 সালে সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তেজনা ও অচলাবস্থা ছিল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজের দাদাগিরি এখন কিছুটা হলেও কমেছে। বাণিজ্য, অর্থনীতি, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ও গণমাধ্যমের ক্ষেত্রে ভারতের সঙ্গে পারস্পরিক বিনিময় বাড়ানোর উপরেও গুরুত্ব দিয়েছেন ওয়াং ই। বর্তমানে ব্রিক্স জোটে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রকের খবর অনুযায়ী বৈঠকে বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, আমাদের একে অন্যের মৌলিক স্বার্থকে সম্মান করতে হবে ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে। তিনি ভারত ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় সংলাপ ব্যবস্থা ফের চালুর আহ্বান জানান। ব্রিক্স সামিটে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার ব্রিক্স সামিটে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, পুরনো পদ্ধতিতে নিরাপত্তা সংক্রান্ত নতুন ধরনের হুমকি সামলানো সম্ভব হচ্ছে না, তাই নতুন কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। ব্রিক্স দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। সেখানে ব্রিক্স গোষ্ঠীকে বিশেষ জোট বলে প্রশংসা করেন অজিত দোভাল। তারপরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এসেছি, আমাদের অভিজ্ঞতাও আলাদা, তাই নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার সুযোগও আমাদের বেশি। নিরাপত্তা হুমকি আর কোনো দেশের সীমানার মধ্যে আটকে নেই বলে মনে করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর হামলা কিংবা প্রযুক্তির অপব্যবহার সবই আন্তর্জাতিক সমস্যা হয়ে উঠেছে। অজিত দোভালের কথায় নতুন ধরনের হুমকি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। পুরনো ব্যবস্থা দিয়ে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা কার্যত অসম্ভব। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হামলা, আন্তর্জাতিক অপরাধের মধ্যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন দোভাল। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন নিশানা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অজিত দোভাল। কয়েক মাস আগে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম এবং নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদের 14তম বৈঠকে দোভাল বলেন, হরমুজ প্রণালী ও লোহিত সাগর সহ আন্তর্জাতিক জলপথগুলির মধ্যে দিয়ে বাণিজ্যের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করা দরকার রয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও দাবি করেন দোভাল। একদিকে চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপরদিকে ব্রিক্স সম্মেলনে চীনের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে মজবুত করার কথা বলছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন চীন কার দিকে ঝোঁকে সেটাই দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।